এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেব। এত সুন্দর করে আমাকে বসো, তুমি বসো, সংবর্ধনা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবে আমি জানি না মানে বাচ্চারা তাদের কোনো শিক্ষককে এর আগে বিদায় দিয়েছেন কিনা। আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমার সাথে তোমাদের ক্লাস, ঠিক হয়ে বসো, আমার তোমাদের ক্লাস যে কয়দিন ছিল, খুব অল্প কয়দিন তোমাদের সাথে আমার ক্লাস 5 ক্লাস ছিল, কিন্তু তোমাদের অনেকেই পরে আমার ক্লাস পেয়েছো, তাই না? কারা কারা পেয়েছো দেখি? আচ্ছা, ওকে, ঠিক আছে, হাত নামাও, হাত নামাও। তোমাদেরকে তোমাদের পড়ানোর চাইতে বেশি আমি অনেক অনেক কথা বলেছি, তাই না? যে কথাগুলো বইয়ে লেখা থাকবে না, কোনো ইয়েতে তোমরা শিখতে পারবে না, সেগুলো আমি তোমাদেরকে বলেছি, তাই না? জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে অর্গানাইজড হতে হয়। তোমাদেরকে বলেছিলাম না, অর্গানাইজড হতে হয়। অর্গানাইজড মানে কি বলেছি? পরিপাটি। অর্গানাইজড মানে কি? সবার আগে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ব্যাগ ডেস্কে রাখার জন্য, তাই না? এখন রাখতে হবে না, এখন আমার কথা শোনো। ব্যাগ ডেস্কে রাখলে কি হয়? তুমি তোমার জায়গাটাতে আরামে বসতে পারো, তোমার বেঞ্চটাকে পরিপাটি লাগে। ব্যাগ যদি ডেস্কে না থাকে, ব্যাগ যদি বেঞ্চের উপরে থাকে, তাহলে কি আরামে বসা যায়? তোমার গায়ের সাথে ব্যাগটা লেগে থাকে, তুমি ঘেমে যাও। চমৎকার একটা ডেস্ক আছে, ব্যাগে টিফিন বক্স এদিক ওদিক করে ব্যাগটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখার কথা আমি বলেছি। এই ছোট্ট একটা প্র্যাকটিস দিয়ে তোমার জীবনের প্রথম শিক্ষাটা অত্যন্ত সুন্দর হয়, যে তুমি বাসায় গেলেও তোমার ব্যাগটা গুছিয়ে রাখবে। ধীরে ধীরে তোমার বই, খাতা, টেবিল, তোমার বিছানার কাপড় চোপড়, তোমার চাদর, বিছানা চাদর টান টান করে রাখা, এলোমেলো কাপড়গুলো গুছিয়ে রাখা, এই অভ্যাসটা হয়। বই খাতাগুলো গুছিয়ে রাখা। তারপর কি? গুছিয়ে প্ল্যান করে পড়তে বসা। আমি এই মুহূর্তে কি কি পড়বো, আমার দিকে মনোযোগ দাও। রাইয়ান, আমার সাথে কথা বল। আমি এই মুহূর্তে কি কি পড়বো, আগামীকাল সিলেবাসে রুটিনে কি আছে, পরীক্ষার সিলেবাসে কি আছে, এই যে গুছিয়ে চিন্তা করে সন্ধ্যাটা করা, পড়াটা শুরু করা, এই অর্গানাইজটা, এইভাবে নিজেকে অর্গানাইজ করাটা তোমাদেরকে তোমাদের জীবনটা সাজাতে অনেক বেশি সাহায্য করবে। একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, সে শুধু সুন্দর করে পরিপাটির ভাবে যদি সে শাড়িটা না পরে, পোশাকটা না পরে, তার নিজেকে যদি পরিপাটি করে উপস্থাপন না করে, তার কথা শুনতে কি ভালো লাগবে? তাকে দেখতেও ভালো লাগবে না। আর যাকে দেখতে ভালো লাগবে না, তার কথাবার্তা শুনতে অনেক সময় বোর লাগে। আর একটা কথা মনে রাখবে, দেখার সৌন্দর্যটা গায়ের রঙের উপরে বা চেহারার উপরে ডিপেন্ড করে না। এই পৃথিবীর প্রতিটা মানুষ সুন্দর। তুমি দেখবে প্রত্যেক মানুষ যখন একটা সুন্দর মার্জিত পোশাক পরে, পরিপাটি করে পোশাক পরে, পরিপাটি করে সাজে, ম্যাচিং করে স্মার্টনেসের সাথে নিজেকে উপস্থাপন করে, প্রত্যেককে দেখতে সুন্দর লাগে, তাই না? ফর্সা হোক বা কালো হোক, বেটে হোক, মোটা হোক, চিকন হোক, যে যেমনই হোক না কেন, যদি সুন্দরভাবে পরিপাটি করে নিজেকে উপস্থাপন করতে পারে, তখনই তাকে দেখতে ভালো লাগে। এজন্য এটা শুনবে বাচ্চা বয়স থেকে। তোমার নিজের পোশাক একদমটা মানে মাথা থেকে চুল পর্যন্ত, পা পর্যন্ত চুল পরিপাটি, সুন্দর করে কাটা, মেয়েদের সুন্দর করে দুই বেনি করা, ইউনিফর্মটা পরিপাটি, শার্ট পিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন জুতা মোজা, সমস্ত কিছু কিন্তু তোমাকে সুন্দর করে উপস্থাপন করে। একটা যদি জিনিস বাদ পড়ে যায়, তাহলে
সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। প্রথম হচ্ছে দর্শনধারী। দেখতে যদি সুন্দর লাগে তখন কিন্তু মনোযোগ একটুখানি চলে আসে। তারপর সুন্দর করে কথা বলা, গুছিয়ে কথা বলা, সুন্দর করে শব্দ বাছাই করে কথা বলা, এটা মানুষের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, এই দুইটা জিনিসের উপর তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে দেখতে সুন্দর, দ্বিতীয় হচ্ছে সুন্দর করে কথা বলা। এবার আসো 3 নাম্বার হচ্ছে হাতের লেখাটা সুন্দর করে লিখবে। হয়ে গেল এই পর্যন্ত তোমার নিজেকে বোঝানো। এবার বাইরের পরিবেশের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিবে। তুমি কখন কোথায় আছো? তুমি যদি ক্লাসে থাকো, তোমার চোখ সব সময় থাকবে শিক্ষকের দিকে। শিক্ষক কি বলছে, কি পড়াচ্ছে, মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। যদি না বুঝো, শিক্ষককে প্রশ্ন করবে। প্রশ্ন অযথা না করে এমন ভাবে প্রশ্ন করবে যেন অন্য সবার কাজে লাগে। তাহলেই তুমি দেখবে তোমার তার কাজ প্রায় 90% হয়ে যায়। এবার থাকে 10%। সেই 10%-এর মধ্যে হচ্ছে বাসায় গিয়ে এটাকে একটু রিভিশন দেওয়া, সোজা বসে রাইয়া একটু লিখে লিখে প্র্যাকটিস করা। যাদের মনে থাকে না তারা কি করবে, না দেখে আরেকবার লিখবে বা দেখে দেখে আরেকবার লিখবে। ঠিক আছে? এভাবে করে তোমার মনে রাখার পরিমাণটা বাড়বে। এই তো গেল তুমি পড়াশোনা শিখলে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করলে। এর পরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট অর্জন করে সেই সার্টিফিকেটটাকে তুমি তখনই প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবে যদি তুমি নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারো, সুন্দর করে কথা বলতে পারো, আর প্ল্যান মানে জীবনে কি হতে চাও, কি করতে চাও, এটার একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। তখনই তোমার সমস্ত কিছু ভালোভাবে চলবে। এইটুকু না করতে পারলে এত পড়াশোনা করে, এত শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই। তুমি কোন বিষয়ে কত নাম্বার পেলে এটা জরুরি না। হাই মার্ক পেলে না কম মার্ক পেলে এটা একটুও জরুরি না। জরুরি হচ্ছে তুমি সবগুলো বিষয় ভালো করে বুঝলে কিনা, ভালো করে শুনলে কিনা, শুনে কতটুকু বুঝলে, শিখলে। একবার টিচার বলবে, শুনবে, বাসায় গিয়ে একবার রিডিং পড়বে, বোঝার চেষ্টা করবে। আর প্রতিদিন প্রতিদিন ঘুম থেকে উঠে একবার নিঃশ্বাসের ব্যায়ামটা করবে, আবার প্রতিদিন ঘুমানোর আগে আরেকবার নিঃশ্বাসের ব্যায়ামটা করবে। নিঃশ্বাসের ব্যায়ামটা কি তোমাদের মনে আছে? তুমি আসো তো এখানে, চলে আসো, মোবাইলটা নিয়ে এখানে আসো, সবাই নিঃশ্বাসের ব্যায়ামটা করবে। আমরা এটা দেখবো কিভাবে নিঃশ্বাসের ব্যায়ামটা করবো। সোজা বসো সবাই। হ্যাঁ, চোখ বন্ধ করো, আরাম করে বসে চোখটা বন্ধ করো। রাইয়ান, চোখ বন্ধ করে আরাম করে বসো, হাত কোলের উপরে রাখো, হাত কোলের উপরে রেখে হেলান দিয়ে বসো, কোলের উপরে হাত রেখে হেলান দিয়ে বসো। হ্যাঁ, রাইয়ান কথা বুঝছে না কেন? মাথা নিচু করছে কেন রাইয়ান? সোজা হও। ওকে, এবার চোখ বন্ধ করো, আবার হাত টেবিলের উপরে চলে আসো, হেলান দিয়ে বসো, হেলান, হেলান দিয়ে, হেলান। হ্যাঁ, গুড। রাইয়ানের তো অনেক সমস্যা দেখা যাচ্ছে। ওকে, এবার ধীরে ধীরে নিঃশ্বাস নিব, চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নিবে। নিঃশ্বাস কিছুক্ষণ ধরে রাখবে, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বে। যতক্ষণ নিঃশ্বাস নেবে তার চেয়ে বেশি সময় নিঃশ্বাস ছাড়বে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। নিয়মিত এক্সারসাইজ যারা করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাদের মনোযোগ বাড়ে, তাদের মুখস্থ করার ক্ষমতা বাড়ে। আমি চোখ বন্ধ করে প্র্যাকটিস করাচ্ছি। নিঃশ্বাস ধীরে ধীরে নাও, নিঃশ্বাস ধীরে ধীরে ছাড়ো। এটা প্রতিদিনের কাজ। যখন নিঃশ্বাস নিবে তখন তুমি চিন্তা করবে আল্লাহ তোমাকে অফুরন্ত প্রাণ শক্তি দিচ্ছে, তোমার মনোযোগ বাড়ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, তোমার যে কোনো কাজ করার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। নিঃশ্বাসটা যখন ছাড়বে, হা করে নিঃশ্বাসটা ছাড়বে, মুখ ফাঁকা করে, তখন কল্পনা
আমার শরীরে যত নেগেটিভ অসুখ বিসুখ আছে, ভুলে যাওয়ার সমস্যা আছে, সবকিছু নিঃশ্বাসের সাথে দূর হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন 5 মিনিট সকালবেলা আর ঘুমানোর আগে 5 মিনিট, এটা যদি তুমি করো তাহলে তোমার জীবনে সফলতা খুব দ্রুত আসবে। তুমি যা করতে চাও, ওয়ালাইকুম আসসালাম, তাই তুমি সফলতার সাথে করতে পারবে। বুঝতে পেরেছো? এটা ভালো, চোখ খুলো। যখন এটা করবে চোখ খোলা করে বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বলো তো দেখি। যারা মুসলমান তারা আলহামদুলিল্লাহ বলবে ভালো আছি। যার যার ধর্মে আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলবে ভালো আছে। তোমরা সবাই কিন্তু ভালো আছো। এই যে ভালো আছো, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই না? এমনও তো হতে পারতো তুমি জন্মের সময় তুমি চোখ না নিয়েও আসতে পারতে, অন্ধ হয়ে জন্মাতে পারতে, অটিস্টিক হয়ে জন্মাতে পারতে, বিকলাঙ্গ হয়ে জন্মাতে পারতে, হয় না এরকম শিশু? কিন্তু আল্লাহর অসীম রহমতে তুমি কি সুস্থ হয়ে জন্মেছ। যাও, আল্লাহর অসীম রহমত যে কি তুমি সুস্থ হয়ে জন্মেছ। ঠিক আছে? এখানে অনেক সুন্দর একটা লেটার। মাইক্রোফোনের কানেকশন নাই কেন? ঠিক আছে, এবার ঠিক আছে। খুব সুন্দর একটা চিঠি। আসসালামু আলাইকুম মিস, আমার নাম তাসনিম ফাতেমা আনায়া। কে তুমি? আচ্ছা, আমার সব জায়গায় নাম তাসনিম ফাতেমা, কিন্তু বাসায় সবাই আমাকে আনায়া নামে ডাকে, তাই আপনি চাইলে আমাকে আনায়া নামে ডাকতে পারে। ওকে, কিন্তু হয়তো আমার নাম মনে রাখতে অসুবিধা হতে পারে, এই কারণে আপনি আমাকে সহজে মনে রাখবেন। সাইমা আপুর ফ্রেন্ড, আফসানা আপুর মামাতো বোন। আচ্ছা আনায়া, হ্যাঁ তোমার নাম আমি অনেকবার শুনেছি। আপনি চলে যাবেন, অনেক খুশি, আবার অনেকে খুশি, আবার অনেকের মন খারাপ। আপনাকে দেখে হয়তো তারা বুঝতে পারেনি, যারা মনে করে শিলিমিস চলে গেলে ভালো হবে। কিন্তু আমি নতুন এবছরে ভর্তি হয়েছি, আমার আপনাকে দেখলেও মনে হয় আহারে এবছর নতুন ভর্তি হলাম, তাও আপনার আপনার মুখে শুনতাম সামারা আম্মু অনেক ভালো। আসলে তাই মিস সারা যখন দিবস থেকে আসবো তখন আপনি অবশ্যই আমাদের বাসায় আসবেন। মনে আছে আপনার, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আপনার সাথে সামাপুর সাথে আমরা সবাই রেস্টুরেন্টে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। আসলে তখন বুঝতে পারিনি যে আপনি হবেন আমার স্কুলের সমাজ। আপনার সাথে 21/6 সালে শেষ ক্লাস। ভালো থাকবেন মিস, এবং আপনি আমার ইনস্টাগ্রামে আশা সাইমা লিখে সার্চ করবে, দেখবেন আমি আপনাকে মেসেজ দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বেবি। ওয়াও খুব সুন্দর, ওয়াও এটাও অনেক সুন্দর একটা গিফট, থ্যাংক ইউ। আমি তো গিফটে একদম ধনী হয়ে যাচ্ছি। এটা কে? সামিরা ইসলাম। সমাপ্তি। সর্বনাশ, ছোট্ট বাড়ি ছবিগুলো আমার অনেক প্রিয়। মাশাআল্লাহ। ও অনেক সুন্দর, স্টিকারগুলো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধাক্কা দিস না, ধাক্কা দিস না, দেখি সমস্যা নেই। সবাই আপনাকে কোরবানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোরবানি দেখা যাক কি রে, এখনো জানি না। আপনাদের কাছে শিউলি। আচ্ছা এখানে একটু চিঠি দেখা যাচ্ছে। পিছনে এই চমৎকার, সুন্দর হয়েছে আচাটা। আচ্ছা এখানে একটা গিফট দেখা যাচ্ছে, ওগুলো সব এখন খুলতে হবে। মিস ঠিক আছে, খুলে দাও তাহলে।
এই সবাই হাততালি দে, হাততালি দে। দেখাও, ক্লাসের সবাইকে দেখাও, আমার মুখ লাগাইলে সহজে পারি। ক্লাসের সবাইকেও দেখাও। আল্লাহই জানে আমি কেমনে রাখছি। দেখো এখন নিজেই খুলতে পারি। আমার খুলতে তো অনেক মজা লাগে। আজকে করবো আমি এই হার দিবি না। হাততালি দে, হাততালি দে। খুব সুন্দর একটা ডায়েরি। ডায়েরি আমার খুবই ভালো লাগে, কারণ আমি লেখালেখি করতে পছন্দ করি। সবকিছু চলে যায়, সময় চলে যায়, ডায়েরির মধ্যে থাকে পুরো মুহূর্তগুলো। ডায়েরি আমার খুব ছোটবেলা থেকে লেখা অভ্যাস। এই ছবি অনেক সুন্দর হয়েছে। কে এঁকেছে? বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, love you, only you, very much, every day. Wow, চমৎকার। কে লিখেছে এটা? খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। লাভলি, দারুণ হয়েছে। এগুলো আমার কাছে অনেক যত্ন করে, অনেক বছর ধরে সংরক্ষিত থাকে। হ্যাঁ, এটা হয়েছে। এই সবাই হাততালি দে, সবাই হাততালি, এই সবাই হাততালি দে। এখন নয়, হাততালি দে। সবাই মিলে সবার পক্ষ থেকে চমৎকার একটা গিফট করেছে। আস্তে 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 ছিল। এই কে খুলে যাইছে? এটা প্রথম থেকে ছিল। এই কে খুলিস? কোথায়? মাথা ছোড়া নাই। ও চমৎকার হয়েছে ছবিটা। আচ্ছা, ছবিটা কি তোমাদের মধ্যে কেউ এঁকেছো? নো মিস এটা কি? আচ্ছা, কে না? অনেক সুন্দর একটা ছবি হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এক কাজ করো,